তুমি এটাকে একটু কনসিডার করো। প্রথম এটা কোন গেট আছে বলো তো? দিস ওয়ান, এটা কোন গেট বলো? এটা কি গেট আছে বলো একবার আমাকে। শুনতে পাচ্ছ আমার কথা? ওকে ওকে, মাইকটা ডিসেবল হয়ে গেছে। মাইকটা ডিসেবল হয়ে গিয়েছিল, হ্যাঁ। এবার শুনতে পাচ্ছ তো? ঠিক আছে। স্কুলে কি একজন টিচারই ক্লাস নেন? ওকে ওকে, ঠিক আছে। তুমি হ্যাঁ, এদিকে এবার কনসেন্ট্রেট করো যে এইটা কোন গেট বলো তো একবার আমাকে। এটা হুইচ টাইপ অফ গেটস? ভেরি গুড, তাহলে এটাও অ্যান্ড গেট, অ্যান্ড দিস ইজ অলসো অ্যান্ড গেট, না? ক্লিয়ার? সো এখানে আমার কি দাঁড়াবে অ্যান্ড গেটের ক্ষেত্রে? এটা এবার বিবার, বিকজ অ্যান্ড গেটের ফার্স্ট ইনপুট এবার, অ্যান্ড গেটের সেকেন্ড ইনপুট বিবার। সো এবার বিবার। আর এখান থেকে আমার কি কত আসছে? সি ডি, সি অ্যান্ড ডি, অ্যান্ড গেট। অ্যান্ড হেয়ার ইজ এ নর গেট। সো no 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 nor, because or this is a bubble na, so this is the symbol of nor gate. A bar B bar plus CD whole complement. Okay, whole complement. So I can minimize this particular expression. So I am applying here De Morgan's theorem. So I can write here A bar B bar complement dot CD complement. Then also apply De Morgan's theorem A double bar plus B double bar. Then C bar plus D bar. A double bar I can write A, B double bar I can write B, and C bar plus D bar I can write C bar D bar. So that is the answer. So value of F is this one. Clear? হ্যাঁ, না, সি বার প্লাস ডি বারটাকে হোল বার লিখলে আবার তো তোমার তো আবার সে এখানেই চলে আসবে, তুমি আবার দরকার নেই তোমার। সি বার প্লাস ডি বার, হ্যাঁ, সি ইন্টু ডি হোল বারকে অ্যাজ পার ডিমোরগানস লতে আমি কি করতে পারি? সি বার প্লাস ডি বার করতে পারি। তো আমি সেটাই তো করেছি। সিডি হোল বারকে আমি ডিমোরগানস ল কে অ্যাপ্লাই করে সি বার প্লাস ডি বার তো করতেই পারি, না? সো আমি এটাকে ভেঙে নিয়েছি, ভেঙে এ এ ডাবল বারটা কি হয়েছে? এ হয়েছে, প্লাস বি ডাবল বারটা বি হয়েছে, আর ডট দিয়ে সি বার প্লাস ডি বার হয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই টাইপের জিনিসগুলো তুমি মোটামুটি দেখে নিতে পারো। তোমাকে বলে দিলাম, এই পরবর্তী নেক্সট যে চ্যাপ্টারটা আছে আমাদের সেটা নিয়ে একটু ডিসকাস করি। হ্যাঁ, এমসিকিউ তো করে দিয়েছিলাম আগে, আমি তো ভিডিওটা দিয়ে দেবো আমি, ঠিক আছে? কোনটা? অন্য এমসিকিউ? আচ্ছা, কত কত নম্বর চ্যাপ্টার বলো? বুলিয়ান লজিকের এমসিকিউ আছে? পেজ নাম্বার বলো তো।
পেজ নাম্বার 78। আমি পেজ নাম্বার কত 88 এ আছি। 78 মিনস আরো আগে হবে, তাই না? হ্যাঁ। বলছি বলছি বলে দিচ্ছি। আচ্ছা, পেয়ে গেছি। নর গেট ছিল তোমার এটা, এটাকে আমরা নর গেট বলি, দেখে নাও। দিস ইজ অ্যান্ড গেট, and this is NOR gate, and NOR OR gate, or and then AB, this bubble AB whole bar, this is called as a, যখন এই বাবেলটা থাকবে না, এই সার্কেলটা, তখন এটা হচ্ছে NAND গেট হয়ে যাবে, তখন সেটা হবে হচ্ছে NAND গেট। আর যখন A B এই বাবেলটা থাকবে, তখন A প্লাস B হোল বার, এটা কি হয়ে যাবে? NOR গেট। NOR gate means not plus or, and NAND gate means not plus and. Okay, এটা জাস্ট আবার কপিতে নোট ডাউন করে নাও। আরেকটা গেট ছিল, আর আরেকটা, এটা এটা ছিল, এটা নট গেট। এ থাকলে এ কমপ্লিমেন্ট, নট গেট, নট NOT। ঠিক আছে, সো আমরা নেক্সট যেটা ডিসকাস করব সেটা হলো তোমার এমসিকিউ গুলো। এগুলো তোমাকে মোটামুটি বলেছিলাম, তো আমি বলে দিচ্ছি কটা এমসিকিউ আছে এখানে। এটা অ্যান্সার করে দেওয়া আছে বইয়ে। অ্যান্সার সলভ আছে তো? বইয়ের একদম পেছন দিকে আছে তো? ঠিক আছে, তাও আমি বলে দিচ্ছি, আমি তাও ল গুলো তোমাকে বলে দিই, এগুলো তুমি দেখে নিও। তো এই ল গুলো খুব ইজি আছে। অ্যাকর্ডিং টু দ্য বুলিয়ান ল A+1, তুমি বলো তো, এটা ফর্মুলা তুমি করেছিলাম, A+1 ইকুয়াল টু কত হতে পারে? 1, A+1, A+0 A.1 A, অ্যাকর্ডিং টু দ্য বুলিয়ান ল A.0 0, কারণ এনি নাম্বার তার সঙ্গে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 আসে। The expression of the absorption law is given by, অ্যাবজর্পশন ল কোথায় পাবে? তোমাকে আমি দিয়েছিলাম এখানে। এই ল গুলো তুমি দেখবা, দেখে নাও, দেখবে তোমার সবগুলো ক্ষেত্রে এটা ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো,
এটা তুমি দেখে নাও, দেখো প্রত্যেকটা ল এর নাম লিখে দেওয়া আছে, আইডেম্পোটেন্ট ল, কমিউটেটিভ ল, অ্যাবজর্পশন ল, অ্যাবজর্পটিভ ল, ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ ল। তোমাকে পাঠিয়েছিলাম এটা, তুমি এটা খাতায় কপিতে ভালো মতো লিখে নেবে, তা তোমার কার ক্ষেত্রে কোন ল হবে সেটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখে নেবে তুমি এখান থেকে। হ্যাঁ, সব প্রত্যেকটা ভিডিওর মধ্যে করাও আছে, হ্যাঁ ঠিক। পার্ট পার্ট করেছি, প্লাস আরেকটা আমি করেছি যেটা ওই ভিডিওটার মধ্যে দেখবে একটা ডেসক্রিপশন। আচ্ছা আচ্ছা, তোমাকে আমি ইসে করে, তুমি ই করে দেবো, তুমি যেভাবে চাইবে তুমি। হুম, আচ্ছা। হুম, ঠিক আছে, আমি পরে করে নেবো। হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে, আমি অসুবিধা নেই, তোমাকে যেগুলো ভিডিও, ঠিক আছে আমি দেখে নেবো, যেগুলো আমি বানিয়ে তোমাকে দিয়েছি তুমি জাস্ট দেখে নিও এক্সামের জন্য, হ্যাঁ। ঠিক আছে, আমি এবার চেক করে নিচ্ছি কি পাঠিয়েছে, তো দিয়ে দেবো, তুমি দেখে নেবে এবার। আর এই এমসিকিউ গুলো যেহেতু বুকের মধ্যে করা আছে, হ্যাঁ। আচ্ছা, তুমি দেখে নেবে একবার, তাহলে তোমার যেখানে বুঝতে অসুবিধা আমাকে বলবে, আমি প্রত্যেকটা অ্যান্সারই বলে দিচ্ছি আমি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখবে, এবার তোমার একটু অসুবিধা হতে পারে পাইথনে গিয়ে। পাইথনের ক্ষেত্রে আমি যেটা বলবো এখন, 9, 11 আর 10, 11টা মনে হয় লিস্টটা আমি একটু বলে দিতে পারি তোমাকে, লিস্ট কি করে কাজ করে, কিন্তু দেখে নিচ্ছি এবার 10-এ কি আছে, একবার দেখে নিই একবার, তাহলে বলে দিচ্ছি। স্ট্রিং নেম সুপার ফর সুইচ নেম। এবার চ্যাপ্টার গুলো তোমাদের এমনি টোটাল কম্পিউটারে কটা চ্যাপ্টার আছে? একবার দেখছি, দাঁড়া তো, একবার এক সেকেন্ড দাঁড়া, সিলেবাস অফ দ্য কম্পিউটার, এক সেকেন্ড। থিঙ্কিং ইউনিট প্রোগ্রামিং 1। এটা তো পুরোপুরি থিওরি আছে, ল অ্যান্ড ইথিক্স না, পুরো থিওরি কিন্তু, বুঝতে পেরেছো? ইউনিট 3 পুরো থিওরি, মানে ম্যাথমেটিক্যাল বা পাইথনের কোনো ব্যাপার নেই, কিন্তু তোমাকে যেটা বুঝে নিতে হবে। ইউনিট 3। বলো। ওটা আমাদের পাঠিয়েছিল, একবার দেখছি। আচ্ছা, ঠিক আছে, সবই আছে তার মানে, ওকে, নো প্রবলেম, হয়ে যাবে।
তোমাকে আমি 10টা বলে দেবো এখন, সবগুলো চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো একটু দেখে নিচ্ছি বলছি। পাইথনের মধ্যে তোমার ধরো এই চ্যাপ্টারটা পুরো আমাদের করে দিয়েছিলাম তোমাকে, এই চ্যাপ্টার 9 ফ্লো অফ কন্ট্রোলস, এটা এখন হয়ে গেছে। ফর লুপ, হোয়াইল লুপ, রেঞ্জ, এগুলো সবই বলে দিয়েছি আমি। হ্যাঁ, এবার স্ট্রিং ম্যানিপুলেশন 10 আর 11, যে সবগুলো চ্যাপ্টার হবে না, তবে স্ট্রিং ম্যানিপুলেশনটা দেখে নিচ্ছি একবার, হ্যাঁ কতটুকু কি করেছে একবার। অ্যাকচুয়ালি স্ট্রিং কাকে বলছে দেখো, স্ট্রিং বলছে সে স্ট্রিং লাইক ইন দিস ওয়ে, ইউ ক্যান রাইট কলকাতা, কলকাতা ইজ এ স্ট্রিং, okay, so how many characters are there? So characters, 7 characters, 7 characters, তোমাকে এটা ধরিয়ে দিচ্ছি আমি একটু শুধু, হ্যাঁ এক্সামে। হ্যাঁ এটাকে স্ট্রিং বলছে, স্ট্রিং দেখো না কি লিখেছে একবার পড়ে নিই তোমাকে। করেক্ট, এই দেখো বলছে যে Python strings are characters enclosed in quotes of the type single quotation mark, double quotation mark, and triple quotation mark. You have also learned everything an empty string and 0 characters. Okay, traversing string. দেখো এখানে যে name equal to superb for ch in num equal to ch minus end equal to double quote. That means তুমি যদি এই যে মাইনাস ch করলে কি হবে, অ্যাজ এ নেমের মধ্যে তুমি সুপার বলে একটা ক্যারেক্টারকে ইনক্লুড করেছো। You are including a total string. The string name is super. হ্যাঁ, তুমি এই যে নেম যে ভেরিয়েবলটা আছে না, এই নেম ইজ এ ভেরিয়েবল, দিস ভেরিয়েবলে তুমি ইনিশিয়ালাইজ করেছো সুপার নামে একটা স্ট্রিং কে। দিস লুপ উইল ট্রাভার্স থ্রু দ্য স্ট্রিং নেম ক্যারেক্টার বাই ক্যারেক্টার। ট্রাভার্স মিনস এস, দেন ইউ, দেন পি, দেন ই, দেন আর, দেন বি। দিস ইজ কল্ড এজ ট্রাভার্সিং। It's movement, মানে one point to another point, one location to another location. It is called traverse. Travel থেকে traversing এসছে এখানে। For ch in name means this one. Ch means character minus এই যে ch char এখানে, এখানে মাইনাস বলে তুমি এখানে এই সুপারবের এখানে এই যে হাইফেনটা দিচ্ছ, হাইফেন কমা এন্ড ইকুয়াল টু ডাবল কোড। এন্ড ইকুয়াল টু ডাবল কোড মানে তুমি স্পেস গুলোর মাঝে এই ডাবল কোডের, এটাকে এখানে ডাবল কোডের মাঝে থেকে এরকম করে লিখেছে, এরকম দেওয়া আছে না, এই এই দুটো ভাগ দেওয়া, তার মানে স্পেস সুপার যে কথাটা আছে এদের মাঝে যে এই জিনিসটা অ্যাড হয়ে যাবে, SUP এমে অ্যাড হচ্ছে, দিস সুপার। হ্যাঁ এইটা স্পেসের জন্য যে ডাবল কোডটা, ঠিক আছে। কোনটা বলো? CH কমা এটা তোমার হাইফেন, হাইফেন এই যে এই হাইফেনটা দিয়েছেন এখানে, এই হাইফেনটা দিয়ে হাইফেন জাস্ট এই নতুন একটা ক্যারেক্টারকে অ্যাড করেছে এটার মধ্যে। এই যে এই হাইফেন একটা ক্যারেক্টার না, ওই ক্যারেক্টার জাস্ট অ্যাড করেছে এটাকে, বুঝতে পেরেছো? তুমি যদি এটা প্রোগ্রামটাকে লিখে যদি আউটপুট দেখো, তোমার সুপার লেখাটা নর্মাল কি ছিল, SUPREB, এর মাঝে জাস্ট হাইফেন গুলো অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, নেম থেকে প্রথম এই হাইফেনটা ট্রাভার্স করবে, তারপরে ইউ এর মধ্যে ট্রাভার্স করবে, যেখানে গ্যাপিং পাবে সেখান থেকে ট্রাভার্স মানে মুভ করা, ওয়ান লোকেশন টু অ্যানাদার লোকেশন। হুম, চলো এবার আমি বলছি আরেকটা প্রোগ্রাম করেছি এখানে। রাইট এ প্রোগ্রাম রিড এ স্ট্রিং এন্ড ডিসপ্লে দ্য রিভার্স অর্ডার। রিভার্স অর্ডার মানে সাপোজ রাইটিং ইউর নেম, ইট উইল প্রিন্ট ইন রিভার্স অর্ডার। ওকে, রিভার্স অর্ডার কি করে করছে দেখো, রিভার্স অর্ডার করতে গেলে তুমি এই যে রেঞ্জ ফাংশন পড়েছিলে মনে আছে, রেঞ্জ ফাংশন, রেঞ্জ ফাংশনে
তোমাকে এই জিনিসটা বুঝতে গেলে তোমাকে একটা জিনিস একটু বুঝতে হবে, সেটা আমি বলে দিচ্ছি। এই যে -1, এটা করার জন্য তোমার একটু লিস্টের কনসেপ্ট লাগবে। লিস্ট, যে লিস্টটা তোমার সিলেবাসে অলরেডি আছে, একটু লিস্টটা বলে নেই। হ্যাঁ, একটু দাঁড়াও। এই যে লিস্ট, চ্যাপ্টার 11। হ্যাঁ, এই লিস্ট, লিস্ট ইজ এ ইজি। লিস্ট মিনস তুমি একটা লিস্ট ক্রিয়েট করতে পারো। যেমন ধরো 1 2 3 বলে লিস্ট তৈরি হয়েছে, 1 2.5 3.7 লিস্ট ক্রিয়েশন করা। এমটি লিস্ট, লং লিস্ট, এই যে স্কোয়ারস লিস্ট, স্কোয়ার লিস্ট তৈরি করেছো, 0 1 লং লিস্ট। গ্রুপ অফ সেট থিওরি করেছো তো, সেট থিওরি, গ্রুপ অফ সেট থিওরি করেছো, সেট থিওরি ম্যাথসে। আমি তোমাকে বললাম যে 1 থেকে 1 to 20 ইউ জাস্ট ক্যালকুলেটিং প্রাইম নাম্বার সেট বা প্রাইম নাম্বার লিস্ট। So it will arrive 2, then 3, then 5, then 7, then 11, so on. Huh? So that is the logic. List. And one list এর মধ্যে যদি another list থাকে, দেখো এই যে one list, then inside of this list is another list. This list called as a nested list. দুটো লিস্ট যখন একসঙ্গে থাকছে, this is called as a nested list. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট আছে 5,6 নিচ nested. L list sequence. Suppose L1 is equal to list hello. Suppose L1 HELLO. You can write in this way 12 list. So there are so many programs are there. But and string নয়, একটা লিস্ট মানে তোমার গ্রুপ অফ ভ্যালুস তৈরি করতে হবে। আমরা তোমার প্রোগ্রাম করে দেখাবো। ওয়েট, হ্যাঁ, eval itself a function. You can just go through this point. Eval function of a Python can be used to evaluate and return the result of an expression given a string. For example, যেমন eval 5 plus 8 single quote. Yes, it will evaluate the value 5 plus 8, the result is 13. Okay. Then you can show in this way ascending list. Ascending means smallest to largest. And this one, suppose you are backward indexing. This is a very important part. Similar with index, like you are creating a list. The name of the list is AEIOU. That is the vowel list. 26 আমার alphabet আছে, তার মধ্যে 5 are vowels. 5 vowels are there. Okay. So it will store in this way. Forwarding index, A is storing 0, then E is storing 1 and I in the sequencing. This is sequencing manner. 0 1 2 3 4. And if you are writing -1 -2 -3 -4 -5, it was a backward indexing. Clear? Okay. So তোমাকে দেখাচ্ছি আমি মেম্বারশিপ অপারেটর, অনেক কিছু আছে এখানে, কনক্যাটেনেশন প্রোগ্রাম তুমি করলে ভালো হবে তোমার। এটা তুমি খেয়াল করে দেখো ভালো মতো, দেখো ভায়োয়েল 0, 0 means A, কারণ indexing 0 starting. If you are writing -4, so in this counting in this way, -1 -2 -3 -4, so E is shown here. E, ঠিক না? -1 -2, -1 means it is backwarding list, আর forwarding list is starting from 0. Suppose you are writing in this way, L equal to Python. For A in L, print A. So it will show the value print A, P, Y, T, H in this way. Clear? A minute. Then
Suppose you are writing in this way, program the print elements and lines along the elements index in positive and negatives like Q, W, E, R, T, Y, length L, and for A in range length at indexing A and A minus length element LA. So at 0 -6 element is Q. Why is it -6? Because length, suppose length, what is the length? 1, 2, 3, 4, 5, 6. 6 is the length. 6, the length is 6. So 6 A means, what do you mean by A? A minus length. Length means 6, so -1. So Q will be printed in this way. So you can writing, সাপোজ যে তোমাকে যেহেতু পরীক্ষা তোমার কালকে, তুমি অত কিছু মাথায় না রেখে তুমি শুধু ইন্ডেক্সিংটা মনে রাখো। ইন্ডেক্সিংটা তোমার এইভাবে শুরু হচ্ছে, আমি তোমাকে পরে গেলে বুঝিয়ে দিলে মনে বেটার হবে। 0, 1, 2, 3, 4 পরপর করে যাচ্ছে, সেটা ইন্ডেক্সিং, ফরওয়ার্ড ইন্ডেক্সিং। আর ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং হলে তুমি মনে করো -1, -2 লিখবে, সো এখানে ওয়াই থেকে প্রিন্টেড হবে। ঠিক আছে, এই দেখো -1, so y will be printed, -2, t will be printed in this way. Clear? And the comparison, comparing list. Comparing list means L1, L2, 1, 2, 3, 1, 2, 3, and L3 is equal to 1, 2 minus 3. So L1 equal to L2. True, yes, because two lists are same, na? But L1 and L3 both are not a same list because this is a false condition. Clear? So comprising operator, so greater than, equal to, less than equal to, and corresponding elements, the two lists must be comparable types. So L1 less than, so এইভাবে তুমি এটা দেখে নিলে তুমি বুঝতে পারবে আশা করি। তেমন কিছু নেই, যেমন এই লিস্টটা তুমি দেখে নাও, কম্পারিজিং লিস্টের মধ্যে ট্রু, কোন ট্রু হচ্ছে, এটা পরপর লেখা আছে এখানে। লিস্ট অপারেটরস, জয়নিং লিস্ট। সাপোজ তুমি L1 LST1 1, 2, 3, 5 and LST6 6, 7, 8. Suppose you are writing LST1 plus LST2, so it will be added 3, 1, 3, 6, 2 lists are merged. If you merging two lists, you can write in this way: 1, 3, 5, 6, 7, 8. এবার তিনটে লিস্টকে মার্জ করেছি আমরা, 3 lists, list 1, list 2, list 3. Clear? So রেপ্লিকেটিং লিস্ট, বড় কোনো একটা প্রোগ্রাম দিলে তোমাকে বোঝাতে সুবিধা হতো। লিস্টে একটু দেখে নিলে পড়তে পারবে তো। এখানে অত তুমি এখন চাপ নেবে না, পরীক্ষাটার সামনে তো। এবার যে স্কুল 1:15 লিস্ট মডিফিকেশন। এবার এটা সিকোয়েন্সটা তুমি বুঝতে পারলে তুমি স্ট্রিং কনসেপ্টটা একটু বুঝতে পারবে। এখানে আমি দেখে নিয়ে কি কি আছে একবার। হ্যাঁ, লেন ফাংশন দেখে নিও, হাউ মেনি লেন্থ আর দেয়ার, লেন্থটা তোমাকে শো করবে এখানে। তারপর তোমার ইন্ডেক্স, পারলে এখান থেকে যে এমসিকিউ গুলো আছে একবার দেখে নিও, সলিউশন করে দেওয়া আছে। আমি এমসিকিউ গুলো এবার বলছি, ধরো এগুলা সলভ নিশ্চয়ই করা আছে প্রত্যেকটাই। এগুলা একটু পড়ে নিতে পারো। হ্যাঁ, যেমন এটা দেখো, তুমি নিজে বলতে পারবে L1 1, 3, 5 and L2 2, 4, 6 and L1 plus L2, কি হবে? 1, 3, 5, 2, 4, 6, 1, 3, 5 2, B is the answer. ঠিক, পরপর আসবে না, সিকোয়েন্সে আসবে তো। প্রত্যেকটা এখানে করা আছে দেখো। রাইট দ্য প্রিন্টেড বাই দ্য পাইথন কোড লিস্ট রেঞ্জ 3, এই পড়াটা করে দেখবে একবার, বুঝতে পারবে। তো এখানে তোমার প্রত্যেকটা থাকে যে অ্যাট লিস্ট সিপো
কোড ভেরিয়েবলস পরপর দাও, এই প্রত্যেকটা অ্যান্সারগুলো দেখে নিও। তুমি এমসিকিউ এবং যে পার্টটা আছে যেটা জাস্ট একটু ভালো মতন দেখে নাও পরীক্ষার জন্য, ঠিক আছে? এখন তোমাকে আমি যে প্রত্যেকটা করাতে চাই এটা কিন্তু টাফ হয়ে যাবে, বুঝতে পারবে না। তুমি যারা একটু জাস্ট দেখে নাও, বিশেষ করে এমসিকিউ গুলো। কত নাম্বার এক্সাম হবে? 40। ওকে, ইউ ক্যান ডু দিস, নো প্রবলেম। তুমি চেষ্টা করো, পেরে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, এই দেখো, এটা এখন অ্যাজিউম দ্য সেম লিস্ট। তোমার এখানে কি বলেছে? এ বি ও সি পি হোয়াট ডিসপ্লে ইন এ পাইথন শেল ফর ইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেশন। যদি তোমাকে 2:5:2 করে তাহলে কোনটা দেখাবে আমার? 2 মানে হচ্ছে তোমার এখানে এই যে O,5 O,P। কেন? কারণ ইন্ডেক্সটা তো এভাবে স্টার্ট হচ্ছে 0 1 2। দেখো এখান থেকে স্টার্টিং হচ্ছে 0 1 2, সো 2 উইল বি দেয়ার O, and 5 means 0 1 2 3 0 1 2 3 4 5 0 1 2 3 4 5 means তোমার 1 এর লাস্টের ভ্যালুটা 5:2, so it will show in the last value 5, that means O। প্রত্যেকটা পার্ট এখানে করে দেওয়া আছে, তুমি লিস্টেডটা জাস্ট একটু এখন এক্সামে জাস্ট একটু দেখে নিলেই হবে। তারপরে আমি ডেপথ আরো করাবো, যখন এটা আমি শুরু করব তোমাকে প্রত্যেকটা এখানে এরর কি আছে একটু দেখে নিলে হবে। তোমাকে তোমাকে গুগল 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 ফর্মে কোশ্চেন দেয় না? লিস্টের থেকে তোমাকে বেস্ট হচ্ছে লিস্টে, আমি একটা শর্টে তোমাকে লিস্টেরটা বলতে চাই, তুমি এখান থেকে একটু ভালো মতন দেখে নেবে। এই ইন্ডেক্সটা ভালো মতো মার্ক করে রাখো, ইন্ডেক্সটা খুব দরকার পড়ে। ফরওয়ার্ড ইন্ডেক্সিং আর ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং। ফরওয়ার্ড মানে হচ্ছে 0 থেকে স্টার্ট হচ্ছে, হ্যাঁ। পেজ নাম্বারটা হলো তোমার 373 373। ফরওয়ার্ডিং অ্যান্ড ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিংটা পড়বে ভালো মতো। এটা দেখো, ইন্ডেক্সিং অ্যান্ড স্লাইসিং, এলআই। LI means return the item at index I, the first item index 0, and যদি আমি এরকম করে লিখি যে LI is to J returns a new list containing the object in indexing between I and J excluding index J। এটা একটা এক্সাম্পল দিলে তুমি ভালো বুঝতে পারবে আরো। সাপোজ ধরো 12899,1 ধরো, দেখে নিচ্ছে এগুলো, হ্যাঁ। লিস্ট অপারেটরস, এটা যেমন দেখো তোমার লিস্টগুলোকে অ্যাডিং করছে, লিস্ট 1 লিস্ট 2 লিস্ট 3 10 12 14, তারপরে কি হচ্ছে আবার 20 এ সিকোয়েন্সে 20 22 24, দেন লিস্ট নাম্বার 3 30 32 34। এখানে অলরেডি লিস্ট ছিল একটা আমার, সো এরর থ্রো করছে, এখন দাঁড়া একটু দেখে নিই। slicing the list means like string slice are the subpart of the list extracted out. Slice list ACQ sequence L
স্টার্ট তোমার কোলন দিয়ে স্টপ। যেমন আমার এখানে কি করেছে দেখো, এই লিস্টটার ক্ষেত্রে এই আমার টোটাল লিস্ট একটা অলরেডি লিস্ট হ্যাভ বিন ক্রিয়েটেড 10, 12, 14, 20, 20 পরপর আছে। দেন সিকোয়েন্সিং লিস্ট 3:-3, 3:-3। সো সিকোয়েন্সিং লিস্ট সিকোয়েন্স কি আসছে আমার 3 মানে এখানে কোনটাকে আসবে দেখো, 3 মানে আমার কোন দিক থেকে প্রিন্টিং হবে, 3 হলো ইন্ডেক্সিং ফরওয়ার্ডিং দিকে যাবে, যখন প্লাস থাকবে ফরওয়ার্ডের দিকে যাচ্ছে, তা কত আসছে 0, 1, 2, 3, সো 20 এলো আমার, তাই না? আর এর পরবর্তী ক্ষেত্রে -3 মানে -1, -2, -3, -1, -2, -3, এখানে কত আসবে সিকোয়েন্সে, সিকোয়েন্সের মধ্যে আমি কত আসছে এভাবে -1, -2, -3 মানে 30। সো আমরা এখানে কি করি, ট্রাইং টু মডিফাই দ্য এলিমেন্ট সিকোয়েন্স ইন দ্য প্লেস and it successfully because the slice sequence list in itself. L যেমন start colon stop creates a list slice out of the L and elements the following. আমাকে এখানে কতটা এলিমেন্ট করে করতে হবে, 3 মানে হচ্ছে আমার কতটুকু এলিমেন্ট যাবে বলো, 3 মিনস আমার এই পর্যন্ত আসছে 0, 1, 2, 3, 0, 1, 2, 3, সো 20 পর্যন্ত এলো আমার, তাই তো, এই পর্যন্ত 20। আর -3 মিনস -1, -2, -3, মানে আমার টোটাল এই সিকোয়েন্সটাকে নিয়ে নিচ্ছে -1, -2, -3। তাহলে আমার এই টোটাল রেঞ্জটা কত কত আসবে 20, 22, 24। আর এখানে এসকিউ, এখানে SQ1 হচ্ছে ট্রাইং টু মডিফাই দ্য এলিমেন্ট, মানে আমার এখানে এই যে মডিফাই করব কি করে, SQ1 মিনস আমার এখানে 20, 22, 24 আছে, 0, 1, এই 22 এর বদলে একটা ভ্যালু দিয়ে মডিফাই হয়ে গেল। সিকোয়েন্সটা বুঝতে পারলে কি বললাম আমি আরেকবার বোঝাবো এই লিস্টটা দিয়ে। ওকে দাঁড়াও, তুমি একটু মন দিয়ে শোনো, আমার ক্লাস ভিডিওগুলো একটু দেখবে, পরে সব বুঝে যাবে আস্তে আস্তে। এটা দেখো, এমসিকিউ গুলো সবগুলো আজকে প্রায় মেমোরাইজের মতো পড়ে নেবে কিন্তু ভালো মতন, ঠিক আছে? কালে কটা থেকে পরীক্ষা, কালকে এক্সাম 10টা থেকে? টেন টু okay. So in this way, this is a list. So first 3 sequence 0, 1, 2, 3 and -3, -1, -2, -3। সো এটাকে তোমার এই পর্যন্ত লিস্ট আউট তুলে নিয়ে আসবে, এখান থেকে স্টার্ট হলো, এখান থেকে শুরু, স্টার্টিংটা হচ্ছে এটা, দিস ইজ দ্য এন্ডিং, মানে এই লিস্টগুলো তখন বাদ চলে যাবে। সো এন ধরে এই জন্য আমার সিকোয়েন্সটা কি দেখাচ্ছে 20, 22, 24। ক্লিয়ার? ক্লিয়ার তো? দেন আমি SQ1 এর মধ্যে আমি কি করছি 28 কে আমার এই যে লিস্টটা ছিল এই লিস্টের মধ্যে আমি 28 কে আমি আপডেট করছি। সো ট্রাইং টু মডিফাই দ্য এলিমেন্ট অফ SQ in place and successfully does because the list is slice SQ in the item। এই প্রোগ্রামটা আমি করে দেখাবো একবার কম্পিউটারে। তোমাকে আমি ফিজিক্যালি কয়েকটা ক্লাস নেব, হ্যাঁ, পরে এই সেপ্টেম্বরে। ওকে, 2 ঘন্টা 2 and 2। হ্যাঁ, ওটা আমি বাবার সঙ্গে কথা হয়েছে, হ্যাঁ, আমি শনিবার উইকেন্ডে তোমার সঙ্গে একটু বসবো, আমি এখানে দিল্লি থেকে ঘুরে আসো, উইকেন্ডে তোমার সঙ্গে একটু কলেজ স্ট্রিটে বসে
2 ঘন্টা 2.5 ঘন্টার মতন একটা পুরো সেশন আমি করাবো, একটা ফ্রন্ট 1-to-1। ওকে, তা তোমার এই যে ভীতিটা কেটে যাবে, তুমি ভয় পাচ্ছ না, এটা একদম ভাববে না, ইট ইজ টু ইজি। তুমি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, তুমি এভাবে নেবে না ব্যাপারটাকে, এটা এতটাই সহজ। তুমি একবার হয়তো আমার ক্লাস করে বুঝতে পারছো, অত কঠিন লাগছে কি? এক কয়দিন তুমি তো অনেকটা পিছিয়ে ছিলে, তোমার কম্পিউটার খুব কঠিন মনে হচ্ছিল না? এই 6টা ক্লাস করার পর অনেকটা ইজি লাগছে না আজকের দিনে? লাগছে তো? হ্যাঁ, বলো। একটু ইজি লাগছে। হ্যাঁ, শোনো একটা কথা বলি যে তুমি এরকম কোনো সময় ভাববে না যে বন্ধুরা হয়তো 3-4 মাস করে অনেকটা এগিয়ে গেছে, আমি পিছিয়ে গেছি, আমি পারবো না। নো, ডোন্ট লাইক ইন দিস, ইউ ক্যান ডু। হয়তো তোমাকে ওরা যতটুকু লেবারেজ ছিল, প্রেশার ওরা কাজ করেছিল, বাট তোমাকে হয়তো একটু বেশি পরিশ্রম, মানে ওয়ার্ক লেবোরিয়াস হতে হবে, তোমাকে একটু বেশি টাইম দিতে হবে, এর চেয়ে বেশি কিছু কিন্তু নয়। ওরা যদি 3 ঘন্টা পড়ে, তোমাকে সেখানে দে আর জাস্ট স্টাডিং 3 আওয়ার্স, তোমাকে শুধু ওখানে তোমাকে, তুমি প্রত্যেকদিন সেখানে 1.5 an hour এক্সট্রা পড়বে, তাহলেই হবে। ঠিক আছে, চলো আমি পাইথনে এখানে করে দেখাচ্ছি। আমি প্রথমে অ্যাট ফার্স্ট এটা ওপেন হতে থাক, ততক্ষণ আমরা বলতে থাকি এখানে। তো এই সিকোয়েন্সটা আমরা করব, তারপরে দেখো কি কি সিকোয়েন্স আছে। এই সিকোয়েন্সটার ক্ষেত্রে দেখো তোমার এর একই রকম ব্যাপার, 3:30, অ্যান্ড গিভিং, দেখো পরিষ্কার লিখে দেওয়া আছে, গিভিং আপার লিমিট ওয়ে বিয়ন্ড দ্য সাইজ অফ দ্য লিস্ট, বা পাইথন রিটার্নস দ্য এলিমেন্টস ফ্রম দ্য লিস্ট ফলিং ইন রেঞ্জ 3 onwards। 3 onwards means 0, 1, 2, 3, 0, 1, 2, 3, so 20 and 30 onwards less than 30। তোমার এখান থেকে 30 মিনস কি করছে, তোমার 30 এখানে লিস্টের ক্ষেত্রে কি করছে, পাইথন, বাট পাইথন রিটার্নস দ্য এলিমেন্টস ফ্রম দ্য লিস্ট ফলোইং ইন দ্য রেঞ্জ 3 and onwards less than 30, 30 থেকে লেসার হবে, লেস দ্যান 30, যত লেস দ্যান 30 যেগুলো আছে সেগুলো রিটার্ন করছে এখানে। তারপর আবার যদি আমি এখান থেকে করি যে 20, 22, 24, আবার পরটা দেখো -15, -15 মানে একে ইন্ডেক্সিং রিভার্সলি প্রিন্ট হবে, -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9। তাহলে এখানে -15, তাহলে -15 অ্যান্ড বলছে গিভিং দ্য লোয়ার লিমিট মাচ লোয়ার, মাচ লোয়ার, কিন্তু হ্যাঁ মানে এর চেয়ে এরকম এতগুলো লোয়ার লিমিট আমার নেই, -15 মানে পর্যন্ত টিল লোয়ার লিমিট নেই, বাট দ্য পাইথন রিটার্নস দ্য এলিমেন্ট লিস্ট ফলিং -15 onwards 7, onwards 7, বিকজ 0, 1, 2, এই যে -1, -2, -3, -4, -6, -6, -7, হ্যাঁ -7। সো আমার এখানে কত, এই লোয়ার লিমিট নেই, তাহলে এখান থেকে একদম ডাইরেক্টলি -15 onwards less than 7। সো এখান থেকে আসবে আমার 10, 10 থেকে 7 পর্যন্ত যাচ্ছে। সো 0, 1, 1, 2, 0, 1, 2, 3, 4, 5, এখানে থেকে কত, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 30, 1, 2, 3, 4, 5, 6, 7, 30। So in this way, this is list. Clear? আমরা এভাবে করতে পারি। সো আমি এখানে তোমাকে একটা প্রোগ্রাম করে দেখাচ্ছি, এই আগের যে প্রোগ্রামটা আমি বললাম, প্রিভিয়াসলি সেড দ্যাট। 1 মিনিট, ওটা খুব স্লো হয়ে গেছে মেশিনটা। ওকে, সো এখান থেকে আমি একটা লিস্টের প্রোগ্রাম করি। চলো লিস্টটা বানিয়ে, সিকোয়েন্সটা বানিয়ে দেখি হয় কিনা দেখি। list11.py, so I am writing here lst equal to third bracket, you have to always write list in a third bracket, 10,
comma 12, comma 14, comma 20, comma 22, then 24, then 30, 32, 34. ACQ equal to list LST third bracket 3 colon minus 3. Then SEQ, sorry, SAQ, not এটা, SEQ. SAQ, SAQ কত আসছে আমার? 20, 20, 22, 24. SAQ 1, 28. Okay, I'm writing in this way. Save. So I am writing here PY PY space it will show error. Module test break. Okay, 1 minute. মডিউল নট ফাউন্ড, নট মডিউল। ওকে, সো এটা লিস্টটা তোমাকে এইভাবে করলে হবে না, এটা মডিউল তৈরি করে নিতে হবে, বুঝতে পারলে তো? এটা দরকার নেই, এই প্রোগ্রামটা এখনই আমি পরে দেখে নিচ্ছি কি বলতে চাইছে। হ্যাঁ, আমি আপাতত সেভ করে রাখছি প্রোগ্রামটাকে, সেভ করে রাখি, পরে দেখছি। এভাবে এটা মডিউল ছাড়া আসবে না, এটাকে এটা মডিউল তৈরি করে করতে হবে। দাঁড়াও, তুমি সিকোয়েন্সটা বুঝে নাও, তাহলেই হবে পরীক্ষার জন্য অ্যাজ এ। দাঁড়াও, এখানে কাজ করি, প্রিন্ট করে, দাঁড়াও প্রিন্ট এখানে মডিউল তৈরি করতে হবে, ঠিক আছে? এখানে এই প্রোগ্রামটা এইভাবে আসছে না, পরে দেখে নিচ্ছি। লিস্ট ফাংশন এন্ড মেথডস। লেন ফাংশন, লেন দিয়ে অলরেডি আমি একটা কোনো লেনকে আমি আউটকাম করতে পারবো, কত লেন হচ্ছে তার জন্য। তোমার এটা ভিডিও না হলেও চলবে, বুঝতে পারো তো? তো আপাতত দেখে নাও। এটা ভিডিওটা আমি ভালো মতন বানাবো। অ্যাপেন্ড মানে হচ্ছে দুটো লিস্টকে অ্যাড করে, মানে কালার্স রেড গ্রিন ব্লু। এবার আমি ইয়েলোটাকে অ্যাড করতে চাই, সো রেড গ্রিন ব্লু ইয়েলো, সো আউটপুটে দেখাচ্ছে কত? রেড গ্রিন ব্লু ইয়েলো। অ্যাপেন্ড লিস্ট, অ্যাপেন্ড এক্সটেন্ড, so many things are insert method। এখান থেকে তোমাকে যেটা করতে হবে,
এটা দেখে নেবে ফাংশন লেনের কাজটা কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ লেন। দ্য ফাংশন লেন মানে it returns a length of a argument list sequence. It returns the sequence from the it should pass to the empty list clear, list count, list reverse, list short, প্রত্যেক আলাদা আলাদা করে করা যায়। টু ডাইমেনশনাল লিস্ট মানে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স করেছো, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, ওকে ওটা আছে দেখবে তোমাদের আছে, তোমার তো সায়েন্স আছে, ম্যাথস তো আছেই, পরে পেয়ে যাবে। এখানে পরে হাউ টু ক্রিয়েট 2D লিস্ট, পরে করা যাবে, মানে অনেক কিছু আছে এর মধ্যে, বুঝলে তো, একবারে হবে না এগুলো, কালকে তো এক্সাম না, সো ইটস নট পসিবল। ক্লাস 12-এ পাইথন আছে তো? হ্যাঁ, এই দেখো এখানে এখানে একটা লিস্ট দিয়েছে, এই যে মাই লিস্ট, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড সেগমেন্ট ফর আই ইন রেঞ্জ 0 অ্যান্ড লেন মাই লিস্ট। 0 থেকে স্টার্ট হচ্ছে, তারপর কি করছে, লেন মাই লিস্ট মিনস দিস ওয়ান, মাই লিস্ট মানে হোল লিস্ট, 0 থেকে ইন্ডে স্টার্ট হচ্ছে, এবার প্রিন্ট মাই লিস্ট আই, দিস ইজ অলসো ফাউন্ড আই মডুলাস অফ 2 equal to 0. That means I at first one modulus 0, no, it will not be 0, so it will show the 1, then it will be incremented by always showing the even numbers, so 0 got incremented by 1, 0 then 2। আমরা যখন রেঞ্জ করেছিলাম তখন কি পড়েছিলাম, ফরের রেঞ্জের কথা মনে আছে? আমরা যখন রেঞ্জ করছিলাম, রেঞ্জের মধ্যে আমরা যদি কোনো রকম কোনো ভ্যালু না দেই, তো ইট উইল অটোমেটিক্যালি ইনক্রিমেন্টেড বাই 1 না? ইজ ইট ইন ইউর মাইন্ড? মনে পড়ছে কথাটা, যে আমি রেঞ্জ যখন করেছিলাম ফ্লো কন্ট্রোলসে, তখন আমরা কি করছিলাম, যদি কোনো রকম ভ্যালু যদি মাঝখানে ইনক্রিমেন্টেড ভ্যালুটা আমি না দিয়ে দেই, তাহলে কি দেখাবে সেটা, ইট উইল বি অটোমেটিক্যালি ইনক্রিমেন্টেড বাই কত, automatically increment by 1, so at first it will check 1, then next value 2, then next value 3, in this way. So 1 modulus of 2 actually কত রান করছে এখানে, I in range 0 starting from 0 1, প্রত্যেকটা আউটপুট লিস্টকে আমার দেখাচ্ছে 1 3 5 7 9 in this way। এগুলো দেখে নেবে জাস্ট কি কি আছে, দেখো মাই লিস্ট, কোনটা অ্যান্সার হবে, মাই লিস্ট ডেল লিস্ট 3 মিনস অ্যান্ড প্রিন্ট মাই লিস্ট। আমার এই যে আমার লিস্ট আছে দেখো ডেল 3:2, 3 নাম্বার লিস্ট থেকে আমার এখানে করছে 0 1 2 3, এই টোটাল পার্টটা আমার কেউ ডিলিট হয়ে যাবে, সো ইট উইল শো দ্য 1, সো ইন দিস ওয়ে। প্রত্যেকটা দেওয়া আছে, জাস্ট একটু দেখে নেবে এক্সামের জন্য। আর স্ট্রিংটা আমি একটু বলে দিই, স্ট্রিং এর ক্ষেত্রে কি আছে দেখো, আপার কেস লোয়ার কেস স্ট্রিং স্প্লিট, পার্টিশন মেথড, join, then is also showing the reverse order print,
multiplication 9 into 9, example numbers, multiplication, string number, membership operator, not in, string in, not in, string in. যেমন a in here will give true, string in, but zap in zap here, zap is not including na, so it will store the false. Clear? এগুলো জাস্ট একটু দেখে নিলেই ভালো হবে। তোমার মোটামুটি এখানে যতগুলা এখানে এইগুলো আছে না, এগুলো সবে বুঝিয়ে দেবো তোমাকে। তুমি শুধুমাত্র জাস্ট এখন এই মুহূর্তে যেটা দরকার, এই যে নেগেটিভ ইন্ডেক্স -1 বিলং টু ড্যাশ অফ দ্য স্ট্রিং, কি হয় বলো তো? এবার তো করালাম, দেখো তো তুমি নিজেই বলতে পারবে। দেখো, নেগেটিভ ইন্ডেক্স -1 বিলংস টু ড্যাশ অফ স্ট্রিং। লাস্ট ক্যারেক্টার না, -1 না, ফরওয়ার্ডিং ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হচ্ছে, -1 লাস্ট ক্যারেক্টার। এগুলো অপশন গুলো সব দেখে একটু জাস্ট পড়ে নেবে। মোটামুটি যতগুলো এখানে এমসিকিউ আছে আমি যেভাবে তোমাকে বলে দিলাম, একবার তুমি যদি দেখে নাও, ইট উইল বি ইজি, নো প্রবলেম। অ্যান্সারগুলো সব করা আছে তো? তুমি একটা কাজ করতে পারবে, এই চ্যাপ্টার ধরে যতগুলো এমসিকিউ আছে তার আউটপুট, মানে তার একটা স্ক্যান কপি পাঠাতে পারবে আমাকে পরে? মানে তোমার যে চ্যাপ্টার কোন কোন যে চ্যাপ্টারের পরীক্ষা আছে, সেই পরীক্ষার চ্যাপ্টারগুলো আমি বলছি। সে তোমার যেমন আছে বুলিয়ান চ্যাপ্টার 3, ফ্লো কন্ট্রোল চ্যাপ্টার 9, লিস্ট ম্যানিপুলেশন 11, অ্যান্ড দেন ফাইনালি কি আছে, স্ট্রিং ম্যানিপুলেশন 10। যদি পারো যে এমসিকিউ এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ যা যা অ্যান্সার শিটটা করে দিয়েছে সেটা একটা স্ক্যান করে আমাকে পাঠিও। হ্যাঁ, আমি অ্যান্সারটা রিচেক করে নিতাম, ঠিক আছে? অ্যান্সারটা তুমি এখন না, তুমি এন্ড অফ দ্য ক্লাস পাঠিয়ে দিও। কটা করে পেজ আছে পার পেজ? আচ্ছা, ঠিক আছে, যেগুলো যেগুলো চ্যাপ্টার আছে এমসিকিউ আর যে, ও টোটাল চ্যাপ্টারের তো? হ্যাঁ, তা তুমি এটা স্ক্যান করে আমাকে, হ্যাঁ এমসিকিউ স্ক্যান করে পাঠিয়ে দিও। এমসিকিউ এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস না? ঠিক আছে, পাঠিয়ে দাও। ওকে, পাঠিয়ে দিয়ে এগুলো আমি একটু জাজ করে দেখি ঠিকঠাক আছে কিনা সব, ঠিক আছে? কারণ আমি চেক করে নেব প্রত্যেকটা। আর এগুলো তুমি মোটামুটি প্র্যাকটিস করো। আজকে দিনে বেশি করে মনে হয় না লাভ হবে কোনো, বুঝতে পেরেছো? টোটাল বেশি আর করে লাভ নেই। তোমার কোনো ডাউটস থাকলে আমাকে বলতে পারো। তোমাকে আমি একটা জিনিস পাঠাচ্ছি, হ্যাঁ তুমি এটা দেখে নিয়ে তোমার রেঞ্জটা ক্লিয়ার হয়ে যাবে। এক সেকেন্ড, তুমি দেখো তো এটা ওপেন হয় কিনা কম্পিউটারে। এটা ডট ডক্স, ওই কাজ করবে এটা। দাঁড়া, আমি দিচ্ছি তোমাকে, এক সেকেন্ড। কোথায় রাখলাম ওটা? হ্যাঁ, এখানে আছে। এই ফাইলটা, নামটা হচ্ছে তোমার শুভ্র। আচ্ছা আচ্ছা, দেখো তো তুমি ওপেন হয় কিনা, পাঠাচ্ছি, হ্যাঁ ইউ জাস্ট চেক ইট। টাইম হচ্ছে 5 KB যেতে 1 মিনিট। বাবা, হ্যাঁ
দেখো না একবার, চলে গেছে। তো খুলতে পারছো কিনা? ওপেন হচ্ছে না, দেখো। তুমি পিডিএফ এ পাঠাও, পিডিএফ এ পাঠিয়ে, পিডিএফ। তো এখানে একটা রেঞ্জের একটা total অনেকগুলো আমি করে রেখেছি প্রোগ্রাম, তোমার অনেক হেল্পফুল হবে, দেখো। ওকে, পাঠিয়ে দিয়েছো না? 2 পেজেস, ওকে। রেঞ্জের কতটা প্রোগ্রাম করা আছে এখানে। রেঞ্জ ফাংশন সম্বন্ধে লিখে দেওয়া আছে, হাউ দ্য রেঞ্জ ফাংশন উইল ওয়ার্ক। ঠিক আছে, লুপ থ্রু এ সেট অফ কোড a specified number of items, we can use the range function. The range function returns the sequence of a number starting from 0, by default the incremented by 1 and ends at a specified number. If x in range 6, so it will the starting from 0 and goes to 5. By default 0, 0 by default incremented by the 1. তুমি একবার এটা পড়ে নেবে বাড়িতে, হ্যাঁ, ঠিক মতন টোটালটা আমি পাঠিয়ে দিলাম তোমাকে। টোটাল ভ্যালুটা এখানে লিখে দেওয়া আছে, এটা দেখে তুমি বুঝতে পারবে যে কি করে how the range function will work. দেখো ফ্রুটস, x in fruits, টোটাল ভ্যালুটা পেয়ে গেল। প্রিন্ট x, x means its first value, apple. So apple equal to banana? No. So it will not be break. Break means if the break statement will be executed, entire program will be terminated, entire loop will be terminated. বুঝতে পারলে কি বললাম? যেমন দেখো তোমার এই লিস্টটাকে দেখো, এখানে লিস্ট তৈরি করা আছে অ্যাপেল, বানানা, চেরি। ঠিক আছে, এখানে কি লিখেছি, ফর এক্স ইন ফ্রুটস। ফ্রুটস মানে এই টোটাল এক্স ইজ এ ভেরিয়েবল, এই ফ্রুটস মানে এই টোটাল লিস্টটাকেও এক্সামাইন করছে। প্রথম কি আছে, প্রিন্ট এক্স, সো ফার্স্ট ভ্যালু অ্যাপেল, সো এক্স মিনস অ্যাপেল, অ্যাপেল ইকুয়াল টু বানানা? নো, সো অ্যাপেল উইল বি প্রিন্টেড। বাট নেক্সট পার্ট, যখন আমার নেক্সট পার্টটা কি আসবে, বানানা, so banana equal to banana, then break statement will be executed. তার মানে if statement রান করে গেল, এই if statement যখন রান করে গেল তখন ব্রেক আউট করবে। ব্রেক মানে হচ্ছে এন্টায়ার লুপ যেটা আছে, লুপের যে লিস্ট আছে সেখান থেকে টোটাল এটাকে আউটকাম করে বাইরে বেরিয়ে আসবে। সো ইট উইল প্রিন্ট অনলি অ্যাপেল। ক্লিয়ার? কি করে হলো বুঝতে পারলে তো? তুমি যদি এই প্রোগ্রামটাকে লেখো আর কি, আমি তোমাকে বলছি যে ইট উইল প্রিন্ট অনলি অ্যাপেল। হোয়াই ইট ইজ only print apple? Because fruit, apple, banana, cherry, for x in fruits, fruits means total list, total list a first value print x, so apple will be printed. And apple equal to banana? No, so আমাকে break statement execute হবে না। নেক্সট যখন লুপটা নেক্সট টাইম এক্সিকিউট করবে তখন নেক্সট ভ্যালু কত পাবে, বানানা, সো বানানা, banana will be printed, banana also printed, so apple will be printed. Then in fruits banana also printed, but if banana equal to banana, so it if statement it will be executed, then break also executed, so loop will be terminated, so output will be apple and banana. Clear? বাস এটাকে আমি বলতে চাইছি। এটা তোমায় পাঠিয়ে দিয়েছি, তুমি এটা জাস্ট একবার দেখে নাও ভালো মতন। আর আমাকে এটা তুমি পাঠিয়েছো, ভেরি গুড, পিডিএফ ফরম্যাটে, নো প্রবলেম। তুমি তাহলে তোমার 8টা কোশ্চেন অ্যান্সার যে সলভ আছে এমসিকিউ
উইথ বলো বলো কি বলছো? হ্যাঁ, তুমি যে যে চ্যাপ্টার তোমার আছে তুমি আস্তে আস্তে পাঠাও, কোনো অসুবিধা নেই। যেমন তুমি প্রথমে আমাকে চ্যাপ্টার 3 পাঠাও, পরে তুমি 9। আচ্ছা আচ্ছা, পরে পিডিএফ তুমি বানিয়ে আমাকে সবগুলো চ্যাপ্টার পাঠিয়ে দিও, অসুবিধা নেই। পাঠিয়ে, ও আচ্ছা, কোশ্চেন আছে সলভ চ্যাপ্টার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ট্রু ফলস। ওকে, তুমি পরে পাঠাও না, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম, ঠিক আছে। আর তুমি এই এমসিকিউ গুলো দেখে একটা পেন্সিল নিয়ে মার্ক করে রাখো। আর তোমার এমসিকিউ বলেই দিলাম আমি, ওইভাবে তুমি কালকে এক্সামটা কমপ্লিট করো, পরে আমি দেখছি। পরে তুমি ক্লাস তো নেবে, তোমাকে আসতে ধরে ধরে সবগুলো শিখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, তা কালকে এক্সামটা বলো। বলো বলো, শুনছি। চ্যাপ্টার 10টা এখন আর জোর দিয়ে আমি বলতে চাইছি না, কারণ এতগুলো পারবে না একবারে মাইন্ডে মনে রাখতে, বুঝতে পেরেছো? তুমি এর শুধু এমসিকিউ অ্যান্সার যেগুলো করা আছে। হ্যাঁ, কিন্তু এটা এখন আমি যেটা বলতে চাই, তাহলে আগের গুলো দেখবে উল্টো, মানে এতগুলো তুমি পারবে না একবারে কন্ট্রোল করতে, বুঝতে পেরেছো? এতগুলো চ্যাপ্টার, এটা প্রেশার হয়ে যাবে কিন্তু। ভালো কথা বলছি, তুমি এটার যতগুলো এমসিকিউ আছে সেটা শুধু একবার দেখে যাও। এর যে এমসিকিউ গুলো অ্যান্সার সলভ করে দেওয়া আছে না, যে এন্ড অফ দ্য চ্যাপ্টার, তুমি এটা যাতে একবার দেখে যাও। এক্সামটা আপাতত দিয়ে নাও, কারণ এতগুলো চ্যাপ্টার একবারে তুমি পারবে না, এখন বোঝালেও অনেক সময় লাগবে, প্রায় 1.5-2 ঘন্টা লেগে যাবে পুরো শেষ করতে, বুঝতে পেরেছো? বরঞ্চ তুমি যেগুলো আগে যেগুলো করেছো, দুটো চ্যাপ্টার ভালো মতন হয়েছে, লিস্টটাও হয়েছে, একটা চ্যাপ্টার থেকে একটু কম দেখো। তোমার যে এমসিকিউ এসিকিউ যেগুলো সলভ করা আছে ওগুলো শুধু একবার দেখে যাও ভালো মতো, ঠিক আছে। ওটা ভালো হবে, কারণ একবারে সবগুলো করতে যেও না, এবারে পরে দেখবে কোনোটাই হবে না লাস্টে গিয়ে। এই দেখো, লাইন অফ টেক্সট, অনেকগুলো প্রোগ্রাম, একটা প্রোগ্রাম ইনপুটস এ লাইন অফ টেক্সট এন্ড প্রিন্ট দ্য কাউন্ট অফ ভাউলস। তোমাদের এই প্রোগ্রাম গুলো কি করে, মানে এমনি এই দিস প্রোগ্রাম অলসো সলভ, এটা প্রোগ্রাম সলভ করা আছে কি? এই যে 11, 12, 13, 14, 15 এই প্রোগ্রাম গুলো সলভ করা আছে বইয়ে? এই প্রোগ্রাম গুলো করতে হবে। হ্যাঁ, মানে এগুলো বইয়ের বইয়ের মধ্যেই মোটামুটি আছে, তাই তো, সবগুলো সলভ করা। হুম হুম। না, এটা পুরোটাই করতে হবে, পরে গেলে করা যাবে। তুমি শুধু এখান থেকে দেখো এমসিকিউ এসিকিউ যেগুলো, দেখো এমসিকিউ এসিকিউ যেগুলো এখানে আছে, এগুলো একবার জাস্ট আউটপুট গুলোকে পেন্সিল দিয়ে মার্ক করে এক্সামটা অ্যাকচুয়ালি দিয়ে নাও প্রথমে। তারপর আমরা কালকে তো নেক্সট ক্লাস নেওয়া দরকার নেই, কালকে ক্লাস নেওয়া দরকার নেই, এক্সামটা দিলে তারপরে আমি যে টাইমে করাতাম মানডে বা কোনো সময় 4:30-তে আমি বসে যাবো, ঠিক আছে। দেখছি, আমি তোমাকে জানাচ্ছি, ঠিক আছে। কালকে তোমার ফ্রাইডে তো করা যেতে পারে, অসুবিধা নেই। আমি কালকে, না ঠিক আছে, তুমি কালকে এক্সামটা দিয়ে নাও, তারপরের দিন তোমার এক্সাম, না ফ্রাইডেতে বসতে পারি, ফ্রাইডে তোমার সঙ্গে আমি মিট করো। এবং হ্যাঁ বলো। না না, আমারও থার্সডে ই থাকবে, ব্যস্ততা থাকবে, ফ্রাইডেতেই বসা যাবে। তার আগে আমরা কোনটা করবো, আমরা থার্সডে যখন শুরু করবো, লিস্ট এবং স্ট্রিং এই দুটো নিয়ে ডিসকাস করবো ভালো মতো, ঠিক আছে। লিস্ট, হ্যাঁ হ্যাঁ, লিস্ট এবং স্ট্রিং, ঠিক আছে। এই দুটো আমি আপনাদের রেকর্ডিংটাকে স্টপ করে না, তোমাকে আমি প্রিভিয়াস যে রেকর্ডিং যেটা ছিল আমাদের, সেটা তোমাকে আমি পাঠিয়ে দেবো, 1 মিনিট। কারণ পরে বলছি, একটু দাঁড়াও বলছি।